আজকের এই গোদড়া তাফসীর মাহফিলের ময়দান থেকে বলতে চাই, ও স্বৈরাচারের দালালেরা, ও স্বৈরাচারের চামচারা, তোমরা যদি বৈধ বাইরে বৈধ সন্তান হয়ে থাকো, আজকের এই গোদড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার তাফসীর মাহফিলে এসে বাধা দিয়ে দেখো, পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলে? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহর প্রশংসা আদায় করে কি কখনো শেষ করা যাবে? কখনো শেষ করা যাবে না। কারণ এখান থেকে 2টি বছর আগে এমন একটি তাফসীর মাহফিল করার জন্য অনুমতির প্রয়োজন ছিল, ঠিক না? এখান থেকে 2টি বছর আগে এমন একটি প্রোগ্রাম করার জন্য কাদের কাছ থেকে অনুমতি নিতে হবে? এলাকার পাতিনেতা এক কথায় তার জন্মের ঠিক নাই, এই নেতার কাছ থেকে মাহফিল করার জন্য অনুমতি নিয়ে বক্তা যদি স্টেজে কোরআন হাদিসের হক কথা বলেছে, বক্তার সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে স্টেজ থেকে নামিয়ে দিতে পর্যন্ত বাধ্য করেছে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, বাধা দিতে আসুক, এক একটা করে সাইজ করা হবে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই স্বৈরাচার দেশটিকে তাড়িয়েছেন। আমরা সেই মহান মালিকের দরবারে আর একটিবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ বর্ষিত হোক মানবতার শিক্ষক আপনার আমার নবী, তো জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আজ-জুমারের 52 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলের অগণিত বাণী থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। আসুন আমরা আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। প্রবেশ করার পূর্বে আমি কিছু আমলের কথা বলতে চাই, শুনতে রাজি আছেন তো? যে আমলের কথাগুলো বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। একজন গরীব সাহাবী এসে বললেন, ওগো নবীজি, আমার সংসারের ভিতরে খুবই অভাব, আমার পরিবারের ভিতরে খুবই অভাব। ওগো নবীজি, আপনি এমন কিছু আমলের কথা আমাকে বলেন যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আবার সকল প্রকারের অভাব অনটন যেন দূর করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরে, আমি নবীজি তোমাকে 2টা আমলের কথা বলে দিলাম। 1 নম্বর আসসালামু ক্বাবলাল কালাম। তুমি যখন বাসার ভিতরে প্রবেশ করবে, বাসার ভিতরে যেই থাকুক না কেন, যদি তোমার স্ত্রী থাকে স্ত্রীকে সর্বপ্রথম সালাম প্রদান করবা, যদি তোমার সন্তান থাকে সন্তানকে সালাম প্রদান করবা, যদি তোমার পিতামাতা থাকে তাকে তুমি সালাম প্রদান করবা। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম প্রদান করবা, তারপরে কথাবার্তা বলবা। শুধু তাই নয়, যদি বাড়িতে কেউ না থাকে তাহলে নিজেকেই নিজে সালাম দিবা। আর 2 নম্বর, বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করবা।
ওই গরিব সাহাবী এই দুইটা আমলের কথা বলে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিলেন। ওই গরিব সাহাবী এই দুইটা আমল নিয়মিত পালন করতে লাগলেন। কিছুদিন মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গরিব সাহাবীর সংসারের সকল প্রকারের অভাব অনটন দূর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান দাবি করি, দুনিয়ার একজন চরিত্রহীন লম্পট নেতার কাছে যখন যাই, নেতাকে সর্ব অবস্থায় যখন দেখায় রাস্তাঘাটে সব সময় আপনি আমি সালাম প্রদান করি, কিন্তু বাড়িতে যখন প্রবেশ করি, বাড়িতে যেই থাকুক না কেন, ধরেন আপনার স্ত্রী আছে, আপনার পিতামাতা আছে, তাদেরকে সালাম প্রদান করতে চান না আপনি, কেন সালাম দিবেন না ভাই? আল্লাহর রাসূল বলেছেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দিবা তারপরে কথাবার্তা বলবা। আপনি আমি সেই নবীর উম্মত দাবি করি, কিন্তু সালাম প্রদান করি না। আবার মুসলমান ভাইরা আরেকটি আমলের কথা বলতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি রাতে ঘুমানোর পূর্বে 100 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, আর ওই ঘুমের ভিতরে যদি মৃত্যু হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাকে ডান দিক থেকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, 100 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের পিছনের 50টি বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মাফ করে দিবে। আমার মুসলমান ভাইরা, যে আমলের কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসুন আমরা আলোচনার ভিতরে প্রবেশ করি। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী উসাইদ ইবনে হুযাইর একদিন ইশারার নামাজের পরে তার দুধের মাসুম বাচ্চাকে নিয়ে তার বাড়ির খোলা আঙিনায় বসে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছে। পাশে একটা খুঁটির গায়ে একটা রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যখন বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করে, তার ঘোড়াটা আকাশের দিকে 2 পা উঠায় লাফায়। এভাবে করে 3 বার তেলাওয়াত করলেন। 3 বার তার ঘোড়াটা আকাশের দিকে 2 পা উঠায় লাফায়। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে চিন্তা করলেন, আমি এখন যদি সূরাতুল বাকারা তেলাওয়াত করি, কোরআনুল কারীম তেলাওয়াত করি, তাহলে আমার ঘোড়ার রশিটা ছেড়ে আমার ঘোড়াটা এসে আমার দুধের মাসুম বাচ্চার উপরে পড়তে পারে। এই কথা চিন্তা করে তেলাওয়াত বন্ধ করে দিলেন। রোমের ভিতরে সে যখন প্রবেশ করবে, তারও চোখে চোখ দাঁতানো একটা আলো রেগে গেল। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের মধ্যে প্রবেশ করার পরে ঘুমিয়ে পড়লেন। পরের দিন ফজরের সময় মসজিদুন নববীতে যখন ফজরের আযান হয়ে গেল, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় নষ্ট না করে, কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে মসজিদুন নববীতে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জায়গায় বসে তিনি আমল করতেছেন। নবীজির সাহাবী উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গত রাত্রে আমি আমার বাড়ির খোলা আঙিনায় বসে ওগো নবীজি আমি সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম। আমার দুধের মাসুম বাচ্চাটা পাশে শোয়ানো ছিল। ওগো নবীজি আমার ঘোড়াটা একটা রশি দিয়ে একটা খুঁটির গায়ে বাঁধা ছিল। ওগো নবীজি আমি যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করি, আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করি, আমার ঘোড়াটা আকাশের দিকে দুই পা উঠায় লাফায়। ওগো নবীজি এভাবে তিনবার করে আবার ঘোড়াটা আকাশের দিকে পা উঠায় লাফায়। আমি যখন আবার তেলাওয়াত বন্ধ করে দিই, আমার ঘোড়াটা স্বাভাবিক হয়ে যায়। ওগো নবীজি এর কারণ কি আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসাইদ ইবনে হুসাইর, তুমি যখন গত রাত্রে তোমার বাড়ির খোলা আঙিনায় বসে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলে, তোমার তেলাওয়াতের ভিতরে এতটা সুর ছিল, তোমার তেলাওয়াত এতটা পরিমাণের আকর্ষণ ছিল, তোমার তেলাওয়াত শোনার জন্য আকাশের এক নূরের গগনভরা ফেরেশতা তোমার বাড়ির চতুর সাইড দিয়ে তারা ঘেরাও করে ফেলেছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করে দিয়ে যদি সারাটা রাত সূরাতুল বাকারা তেলাওয়াত করতে, সারাটা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করতে, তাহলে ওই আকাশের এক নূরের গগনভরা ফেরেশতারা তোমার বাড়ির আঙিনা ত্যাগ করতো না, তোমার বাড়ির স্থান তারা ত্যাগ করে চলে যেত না। তুমি যদি সারাটা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করতে, ওই আকাশের এক নূরের গগনভরা ফেরেশতারা তোমার বাড়ির চতুর সাইড দিয়ে তারা বন্টন করে রাখতো। শুধু তাই নয়, মসজিদুন নববীতে ফজরের সময় আমার যে সমস্ত সাহাবীগুলো ফজরের সালাতে হাজির হয়ে যেত, নামাজ শেষ করে তারা বাড়িতে ফিরে যাওয়ার সময় ওই আকাশের এক নূরের গগনভরা ফেরেশতাদেরকে দেখে তাদের চক্ষু আর অন্তর জোড়াইতো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আপনি আমি মুসলমান দাবি করি, 50 বছর বয়স হয়েছে, ইমাম সাহেবের ভুল ধরার জন্য উঠে পড়ে লাগি, কিন্তু মাগার এখনো কোরআনুল কারীম পড়তে শেখি নাই। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদের ভিতরে কি করতেছে? মসজিদের ভিতরে যদি একটা ময়লা থাকে, ইমাম সাহেবকে ধমক দেন, আপনি কি হয়ে পড়েছেন? আপনি সহি শুদ্ধভাবে এখনো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পারেন না, উযু পর্যন্ত করতে পারেন না, আপনি ইমাম সাহেবের ভুল ধরতে যান কিভাবে? আপনার মতো বেয়াদব, আপনার মতো লম্পট আল্লাহর আরশের নিচে আর জমিনের উপরে আর কেউ নেই। আবার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, দুনিয়াতে তোমাদের মাঝে যে কোরআনুল কারীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি, এই কোরআনুল কারীম কি শুধু তাফসীর মাহফিলের জন্য দিয়েছি? এই কোরআনুল কারীম কি শুধু নামাজের জন্য দিয়েছি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, এই কোরআনুল কারীম তোমাদের মাঝে পাঠিয়েছি। আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন পড়া শিখো, কোরআন গবেষণা করো, কোরআন গবেষণা করে ও দুনিয়ার মুসলমান ভাইরা, আজকে যদি আপনি আমি আপনার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত এই কোরআনুল কারীম যদি প্রতিটা ক্ষেত্রে প্রতিটা কাজের মধ্যে এই কোরআনুল কারীম আপনি আমি গবেষণা করে, গবেষণার মধ্য থেকে, রিসার্চের মধ্য থেকে যেটা আপনি আমি পেতাম, ওইটা যদি আপনার আমার জীবনে চালু রাখতে পারতাম, ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, বিশ্বাস করেন এদেশের স্বৈরাচার লেডি ফেরাউন আল্লামা সাঈদীকে দুনিয়ার জমিন থেকে ইঞ্জেকশনের মাধ্যমে বিদায় করার সাহস পেত না। আবার মুসলমান ভাইয়েরা, আজকে
আপনি আমি যদি এই কোরআনুল কারীমের আইন যদি এই রাষ্ট্রের ভিতরে চালু রাখতে পারতাম, তাহলে এদেশের অসংখ্য আলেম ওলামাগুলো বছরের পর বছর কারাগারের ভিতরে ওই চার দেয়ালের ভিতরে তারা বছরের পর বছর দুঃখে দুঃখে মরত না। আজকে যদি আপনি আমি এই কোরআনের আইন যদি এদেশে প্রতিষ্ঠিত চালু রাখতে পারতাম, এই কোরআনুল কারীমের আইন যদি আপনি আমি চালু রাখতে পারতাম, বিশ্বাস করেন মুসলমান, আল্লামা সাঈদীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা তো দূরের কথা, দীর্ঘ 14টি বছর কারাগারের ভিতরে আটকে রাখার সাহস পেত না। আবার মুসলমান ভাইরা, আল্লামা সাঈদীকে দুনিয়ার জমিন থেকে যারা বিদায় করেছে, আমরা আজকের এই ময়দান থেকে বলতে চাই, এদেশের স্বৈরাচার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যে লীগগুলো আছে বাংলার জমিনে, আল্লামা সাঈদীর হত্যার জবাবদিহিতা এদেশের 18 কোটি মুসলমানের কাছে আগামীতে দেওয়া লাগবে। কারা কারা রাজ্যে আছেন, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিন। আবার মুসলমান ভাইয়েরা, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে যতদিন মুসলমান থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশে যতদিন মুসলমান থাকবে, আল্লামা সাঈদীর নাম শুনলে প্রতিটা মানুষের চোখে পানি চলে আসবে, ঠিক কিনা বলেন? আর স্বৈরাচারের নাম যখন শুনবে পায়ের জুতা হাতে চলে আসবে, ঠিক কিনা বলেন? আবার মুসলমান ভাইয়েরা, আমরা এই কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বাংলার জমিনে রক্ত দিয়েছি, আমরা কোরআনের জন্য শহীদ হয়েছি, আমরা আগামী দিনে শহীদ হতে চাই। মৃত্যু 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 কোথায় খুঁজে বেড়াই? দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, আবার কারা কারা রক্ত দিতে চান, দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিন। আবার মুসলমান ভাইয়েরা, এদেশে আমরা খলিফা ওমরের শাসন ব্যবস্থা দেখতে চাই, আমরা আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। ও দুনিয়ার মুসলমান ভাইয়েরা, এই কোরআনের আইন, এই কোরআন জনসংসদে পাঠিয়ে এদেশে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা দেখার মধ্য দিয়ে হযরত আবু বকরের শাসন ব্যবস্থা বাংলার ভূখণ্ডে দেখতে চাই। এমন একজন রাষ্ট্রনায়ক আমরা বাংলার ভূখণ্ডে দেখতে চাই যে আমাদেরকে এই কোরআনের তাফসীর শোনাবে। এমন একজন রাষ্ট্রনায়ক বাংলার জমিনে দেখতে চাই যে আমাদেরকে রাসূলের বাণী হাদিস শোনাবে। আবার মুসলমান ভাইয়েরা, এমন একজন রাষ্ট্রনায়ক দেখতে চাই যার মধ্যে দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত, আমরা যাকেই দেখব আগামীতে তাকেই আমরা ওই পবিত্র জায়গায় সংসদে পাঠাতে চাই। রাজি আছেন তো মুসলমান? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি সূরা জুমারের 52 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আসুন আলোচনার ভিতরে প্রবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত কারিমা যখন নাজিল করলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজির কাছে একদল ইহুদি চলে আসলেন, একদল কাফের মুশরিক চলে আসলেন। এসে বললেন, ওগো নবীজি, আমরা তো গুনাহগার, আমরা তো কাফের, আমরা তো অমুসলিম। ওগো নবীজি, আমরা যদি দ্বীন গ্রহণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও কাফের ও মুশরিকরা, তোমরা যদি কালিমা গ্রহণ করে, তোমরা যদি তওবা করতে পারো, আর মালিকের কুদরত পায়ে সিজদায় লুটিয়ে পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এই সাহাবী একদিন বাসা থেকে বাইরে হয়ে গেলেন।
নবীজির খেদমতে হাজির হওয়ার জন্য বাসা থেকে বাইর হয়ে গেলেন। হাঁটি হাঁটি পা পা করে যখন আল্লাহর নবীর কাছে আসতেছেন, পথে একজন জেনাকারিনী মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। জেনাকারিনী মহিলা নবীজির সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও নবীজির সাহাবী আবু হুরায়রা, ও নবীজির সাহাবী আবু হুরায়রা, আমি একজন জেনাকারিনী মহিলা, আমি জেনা করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি মাফ করে দেবেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, তোমার কোনো ক্ষমা নাই। মহিলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে মাথার চুলগুলো ছিঁড়তে লাগলেন, নিজের শরীরের উপরে আঘাত করতে লাগলেন, হাতের নখগুলো তুলতে লাগলেন, শরীরের উপরে আঘাত করতে লাগলেন, শরীর থেকে রক্ত ঝরাতে লাগলেন। মহিলা নিজেকে ধিক্কার দিতে লাগলেন, আমি তো জাহান্নামী, আমার এই শরীর আমি রেখে কি করব? আমার এই দেহ, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি রেখে কি করব? অন্যদিক নবীজির সাহাবী আবু হুরায়রা নবীজির কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, আমি যখন বাসা থেকে বাইর হয়েছি, পথে একজন জেনাকারিনী মহিলার সঙ্গে দেখা হয়ে গিয়েছে। ও গো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই, ও নবী, ওই জেনাকারিনী মহিলা আমার কাছে প্রশ্ন করেছে, সে যে জেনা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি ক্ষমা করবেন? নবীজি বললেন, ও আবু হুরায়রা, তুমি তাকে কি বলে সান্ত্বনা দিয়েছো? হযরতে আবু হুরায়রা বললেন, ও গো নবীজি, আমি তাকে বলে দিয়েছি তার কোনো ক্ষমা নাই, সে একজন জাহান্নামী মহিলা। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, তুমি কি কোরআনুল কারীমের এই আয়াত কারিমা কি পড়ো নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নবীজি বললেন, ও আবু হুরায়রা, তুমি কি এই আয়াত কারিমা কি পড়ো নাই? ওই জেনাকারিনী মহিলা যদি তওবা করতে পারে, খাস দিলে তওবা করতে পারে, আল্লাহকে ডাক দিয়ে বলতে পারে, মালিক, গুনাহ করেছি, অন্যায় করেছি, জেনা করেছি, আর কোনোদিন জেনার দিকে পা ধাবিত করব না, আর কোনোদিন জেনার দিকে অগ্রসর হব না, আর মালিকের কুদরতি পায়ে সিজদায় যদি লটিয়ে পড়তে পারে, আর মালিকের কুদরতি পায়ে সিজদায় লটিয়ে পড়ে যদি চোখের পানি ঝরাতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনাকারিনী মহিলার तमाम জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেবেন। নবীজির সাহাবী আবু হুরায়রা সময় নষ্ট না করে, কাল বিলম্ব না করে চলে গেলেন জিনাকারিনী মহিলার বাড়িতে। ডাক দিয়ে বললেন, বোন বাড়িতে আছো নাকি? জেনাকারিনী মহিলা ঘরের মধ্য থেকে জীর্ণ শীর্ণ কণ্ঠে বলে উঠলেন, ও নবীজির সাহাবী, কি জন্য এসেছো? তুমি আমার কাছে কি জন্য এসেছো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বড় সুসংবাদ নিয়ে তোমার কাছে এসেছি। মহিলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, নবীজি আমার জন্য বড় কি সুসংবাদ পাঠিয়েছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও জেনাকারিনী মহিলা, তুমি যে জেনা করেছো, তুমি যে অন্যায় করেছো, তুমি যে ব্যভিচার করেছো, তুমি যে পাপ করেছো, নবীজি বলেছেন, তুমি যদি মালিকের কাছে তওবা করতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যদি মালিকের কুদরতি পায়ে সিজদায় লটিয়ে পড়তে পারো আর চোখের পানি ঝরাতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ও জেনাকারিনী মহিলা তোমার তামাম জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিবে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত আছি,
আপনি আমি জীবনে কত প্রকারের গুনাহ করেছি, অন্যায় করেছি। মসজিদের ইমামের নামে মিথ্যা মামলা দিয়েছি, একজন ইসলামী আন্দোলনের কর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছি, পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করিয়েছি। জীবনে কত প্রকারের অন্যায় করেছি। ও গোদড়াবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই ময়দান থেকে যদি তওবা করতে পারেন, যে গুনাহ করেছি আর কোনোদিন গুনার দিকে পা ধাবিত করব না, আর মালিকের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে পারেন, আর মালিককে ডাক দিয়ে বলতে পারেন, মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি, আর গুনার দিকে পা ধাবিত করব না, তওবাতুন নাসুহা যদি করতে পারেন, ও দুনিয়ার মুসলমান ভাইরা, আপনার আমার জীবনের গুনাহগুলো একজন মাফ করে দেবেন। হুমকার দিয়ে বলেন তিনি কে? করেছি, অন্যায় করেছি, ও দুনিয়ার মুসলমান ভাইরা, আজকে এই ময়দান থেকে তওবা করেন। মালিকের কুদরতি পায়ে সিজদায় আপনি আমি যদি লুটিয়ে পড়তে পারি, আর চোখের পানি যদি জড়াতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তামাম জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে যদি একটা সময় মেনটেন করতে পারো, বান্দারে যদি একটা সত্য মেনে চলতে পারো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল الجنة التي كنتم توعدون বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বান্দারে আমি রবের উপরে যদি অবিচল থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে দলে দলে রহমতের ফেরেশতা নাজিল করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, বান্দারে রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমি রবের উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে দলে দলে রহমতের ফেরেশতা নাজিল করে দেব। বলেন সুবহানাল্লাহ। রাস্তায় যে সমস্ত বাহিরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে দুই হাত জোর করে অনুরোধ করছি, প্রধান অতিথি সাহেব স্টেজে বসা আছেন, আপনারা রাস্তায় বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা না করে দ্রুত ময়দানে বসে পড়েন। আপনাদের জন্য খুব সুন্দর পরিবেশ করা হয়েছে, আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে দ্রুত ময়দানের ভিতরে চলে আসেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, বান্দারে আমি রবের উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমার উপরে যারা অবিচল থাকবে, আমার উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে
3টা নগদে পুরস্কার দান করব। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তোমার যখন মুমূর্ষু অবস্থায় হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে ফেরেশতা পাঠিয়ে তোমাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার মৃত্যুটা কেমন হবে? দুনিয়াতে একটা শিশু মাসুম বাচ্চা যেমন মায়ের বুকের দুধ গ্রহণ করতে করতে ঠান্ডা ভাবে যেমনি ভাবে ঘুমিয়ে যায়, তুমি যদি আল্লাহর উপরে অবিচল থাকতে পারো, আমার উপরে অবিচল থাকতে পারো, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে যখন চলে যাবে, তোমার রূহটা যখন কবজ করে নিয়ে চলে যাবে, দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না। শিশু মাসুম বাচ্চার মতো আস্তে আস্তে সারা জীবনের মতো তোমার মাউত হয়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো, আপনাকে যখন কবরের ভিতরে শোয়ানো হয়ে যাবে, ফেরেশতা যখন আপনার কাছে সওয়াল জবাব নেওয়ার জন্য চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবেন। আর ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতা, মুনকার নাকির, ওই যে ব্যক্তি কবরের ভিতরে ঘুমিয়ে আছে, ওই ব্যক্তির ঘুমের ডিস্টার্ব করো না, কারণ যে ব্যক্তি কবরের ভিতরে ঘুমিয়ে আছে, ওই ব্যক্তির সওয়াল জবাব দুনিয়ার কোনো মানুষ দেবে না, দুনিয়ার কোনো নেতা দিবে না, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী দেবে না। ওই ব্যক্তি দুনিয়াতে তার সারা জীবন আল্লাহর উপরে অবিচল ছিল, ইসলামী আন্দোলনের উপরে অবিচল ছিল, কোরআনের উপরে অবিচল ছিল, রাসূলের উপরে অবিচল ছিল, দুনিয়াতে খাঁটি মুমিন বান্দা ছিল। ওই ব্যক্তির সওয়াল জবাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার জন্য 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন আপনাকে জান্নাতে পাঠিয়ে যাবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনি যখন জান্নাতের গেটের মুখে চলে যাবেন, জান্নাতি ফেরেশতারা আপনাকে সালাম জানাইতে জানাইতে, স্বাগত জানাইতে জানাইতে, ওয়েলকাম জানাইতে জানাইতে আপনাকে জান্নাতের দিকে আহ্বান করবে।